প্রিয় দর্শক, আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি আমাদের এই বছরের জার্মানিতে সরস্বতী পুজো। আমরা বন্ধুরা সবাই একসাথে অনেক বছর পর প্রচুর পরিমাণে আনন্দ করলাম। এখন সময় সকাল এই 9টা মতো বাজে, আর আজকে যেহেতু সরস্বতী পুজো আমার কিছু কেনাকাটা ছিল যেটা কাল করা হয়নি, তাই আজ সকালে আমাদের কাছেই একটা শপ রয়েছে, সেখানে আমি যাচ্ছি কিছু ফল আর কিছু যেগুলো দরকার নেই আমার কাছে সেগুলো যাচ্ছি আনতে। এখানে কিছু ফল কেনাকাটা করার আছে, তো দেখি কি পাওয়া যায় সেরকম দেখে নিয়ে তারপর তাড়াতাড়ি যেতে হবে, কারণ সবাই একসাথে পুজো করব আর অনেক কিছু কাজ আছে। এত ঠান্ডা, মানে গ্লাভস ছাড়া সম্ভবই নয়। এখন টেম্পারেচার -6, ফিলস লাইক -10। সো চলে এসেছি, তাড়াতাড়ি বাজারটা করে গিয়ে রান্না শুরু করব। আমার বেগুন দরকার ছিল, সেটা নেব আর কিছু জিনিস নিয়ে তাড়াতাড়ি যাব। এখানে দেখুন এরকম সমস্যা পাওয়া যায়। এই প্রথম আমি এই ছোট ছোট কলা দেখতে পাচ্ছি, যেটা আমি প্রথম দেখলাম। না হলে নর্মালি যেরকম আমাদের দেশে পাওয়া যায় সিঙ্গাপুরি কলা সেটা আছে, বাট এই প্রথম ছোট্ট কলাগুলো মানে দেখতে পেলাম। এগুলো পুজোর জন্য নিলে ভালো হয়, এটাই নিয়ে নিই। আমি আমার অ্যাকচুয়ালি পায়েসের জন্য ক্যাশু নেওয়ার ছিল, কাজু বাদাম, সেটা পেলাম। আর এখানে পুরো ড্রাই ফ্রুটসের সেকশন রয়েছে, অনেক কিছু। এখন আমার বাজার করা কমপ্লিট, বাট একটু লেট হয়ে গেছে, এখন সকাল 9টা বাজে। আর গিয়ে এখন সোজা আমার কিচেনে গিয়ে ভোগের জন্য রান্না শুরু করব। আমি আপনাদের এখন যে -6 টেম্পারেচার সেটাই দেখাচ্ছি। দেখুন এখন -6 টেম্পারেচার জার্মানিতে, আর ফিলস লাইক -10। এতটাই ঠান্ডা, আমার কথাগুলো ক্লিয়ারলি বলতে পারছি না। মানে যখন প্রচুর ঠান্ডা হয় আমি ক্লিয়ারলি কথা বলতে পারি না। তো চলুন, এখন চলে এসেছি, এখন সোজা গিয়ে কিচেনে। এখন আমার কিচেনের অবস্থা এরকম, একদম অগোছালো। একসাথে আমি রান্না করছি, এখানে চাল আর ডাল সেদ্ধ করছি, পায়েস করছি। এটা মেনলি খিচুড়ির জন্য হচ্ছে, আর এক এক করে আমি তাড়াতাড়ি বানানোর চেষ্টা করছি, কারণ হাতে বেশি সময় নেই। এটা খিচুড়ি, অনেক কিছু সবজি দিয়ে, অনেক কিছু মানে এই ফুলকপি, কুমড়ো আর আলু, জাস্ট এটাই। আর একটু বাদাম দিয়েছি আর একটু মটরশুঁটি আছে, সেটা দিয়ে দেবো। ভোগ রান্না শেষ করে আমি খুব তাড়াতাড়ি করে আজকে রেডি হয়েছি, কারণ হাতে একদম সময় নেই। এখন প্রায় 12টা মতো বাজে, আমাদের বন্ধুরাও চলে এসছে। তো আজকে আমরা সবাই একসাথে অঞ্জলি দেব, পুজো করব সরস্বতী মায়ের, আর তারপর শেষে একসাথে সবাই প্রসাদ খাবো। তার আগে বলি যে আজকে প্রসাদে কি বানিয়েছি। আজকে সেরকম আমার হাতে সময় ছিল না, বাট আমার যতটা করার আমি করেছি। ফলমূল রয়েছে, আর রয়েছে আলু ভাজা, গাজরের ভাজা আর বেগুন ভাজা, আর রয়েছে খিচুড়ি, পায়েস আর টমেটো চাটনি, এটাই। আর এখন আমাদের বন্ধুরাও চলে এসেছে, চলুন এখন আমরা অঞ্জলি দেব। কিন্তু অঞ্জলি কেমন দেব সেটা হলো, প্রতি বছর যেটা করি সেটা হলো আমরা ইউটিউবে কোনো একটা সরস্বতী পুজোর মন্ত্র চালিয়ে দিই, তারপর আমরা সেটা শুনে মন্ত্র উচ্চারণ করি এবং এইভাবে অঞ্জলি সম্পন্ন করি। বাট তার আগে আমি পুজোর জন্য এইবারে কোনো মিষ্টি বানাতে পারিনি, তাই চকলেট এনেছিলাম, সেটা হঠাৎ করে আমার মনে পড়ে যায়। বাট ভালো যে পুজো কমপ্লিট হয়নি, তার আগেই আমার মনে হয়ে গেছে। তো এখন সেই চকলেটটা আমি ঠাকুরের কাছে রাখলাম, আর এখন পুজো হবে আর আমরা এখন অঞ্জলি দেব। তো চলুন আমরা এখন অঞ্জলিটা দিয়ে দিই। আর আমাদের কিছু বন্ধুরা এখনও আসেনি, তারা আসছে আমাদের পর, তারা আবার অঞ্জলি দেবে।
এখন অঞ্জলি দেওয়ার পর আমরা সবাই এক এক করে সরস্বতী ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। আর তারপর ভাবলাম আজকের মতো একটা সুন্দর দিনে যেহেতু সবাই একসাথে হয়েছি, এই দিনের স্মৃতির জন্য সবাই একসাথে ফটো তুলে নিই। সরস্বতী পুজোর সবথেকে ইন্টারেস্টিং পার্ট সেটা হলো সবাই একসাথে ভোগ খাওয়া। সেটা অনেক বছর পর আজকে সত্যি বলতে এরকম একটা মোমেন্ট পেয়েছি। তার জন্য আমি সবাইকে থ্যাংক ইউ বলবো, আমাদের যারা বন্ধু, যে আমি সবাইকে বলেছি আর তারা এসেছে। তার জন্য আমি সত্যিই এত ভালো লাগছে, কারণ সবার জন্য আজকের দিনটা খুব ভালো করে এনজয় করছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি আমি বানিয়েছি রান্না। খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে। আরে পুরো পুজোর মতো আমি তো বুঝতেই পারছি না ইন্ডিয়াতে শুনে জার্মানিতে আছি। বহুত ঘুম থেকে উঠেছো? 8টায় আটটার সময় উঠে ওই সব কথায় আছে যে যদি ঠাকুরের পুজো খুব মন দিয়ে করা হয়, সেটা ছোট হোক বা বড় আয়োজন হোক, যেমন আজকের পুজোটা খুবই আমাদের ছোট্ট আয়োজন, আমরা যতটা পেরেছি করেছি, বাট সবার যে ভালো লেগেছে আর বিশেষ করে আমাদের প্রচুর পরিমাণে ভালো লেগেছে। অনেক দিন পর সবাই মিলে আজকের এই দিনে এত ভালো করে আনন্দ করলাম। তো চলুন, আমি সবাইকে ভোগ দিয়ে দিয়েছি, এখন আমি নিজে টেস্ট করব। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে।